হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। গতকাল রাতে কিমার একটা ভিডিও দেখলাম, অনেক বেশি রাতে দিয়েছে দেখলাম ভিডিওটা, আজ সকালে দেখলাম সেটা। তা সেই ভিডিওটাকে নিয়ে আমি কিছু বলবো, কারণ ওর ভাইয়ের সম্বন্ধে যেসব স্তুতিপাঠ দেখলাম, সত্যি কোনো মানে খারাপ গুণটাই ওর চোখে পড়ে না। মানে ভাই মানে তার দোষ নেই, তার ত্রুটি নেই, অসাম। এরকম ভাই লাখে একটা হয়, ফ্যামিলি লাখে একটা হয়। আর যা যা বললো সে তো তোমরা যারা দেখো তারা অবশ্য করেই দেখেছো। আমিও তাদের যারা দেখো না তাদের জন্য কিছু কথা তুলে ধরবো, এবং অবশ্য করেই আমার কিছু কথাও তার সঙ্গে জুড়ে দেবো। তাহলে বলি প্রথমেই, কিমার অসামান্য লাগলো আমাদের কিষাণুর ভালোবাসা তার বাবার প্রতি। হ্যাঁ, ছেলেটা বাবাকে ভালোবাসে, আমরা সবাই জানি। সেটাকে নিয়ে একটা কন্টেন্ট করা ঠিক আছে, ওর মনে হয়েছে করতেই পারে। তার সঙ্গে উল্লেখিত যে তোমার টন্দীপের বাবার প্রতিও টন্দীপ কি অসামান্য দায়িত্ব পালন করে। খাওয়ারটা অবধি নিজেরটা শেয়ার করে, কারণ ডাল ছিল না সেদিনকে। ভাবো, যে বাড়িতে নাকি কোনো অভাব নেই, ইউটিউব না চললেও তোমার কোনো অসুবিধা নেই, জমি জায়গা, জমির ফসল এইসব রয়েছে, সেই বাড়িতে নাকি ডাল নেই। তা ডাল নেই, ডাল করতে কি আছে? যে ভদ্রলোক অর্ধেক জিনিস খান না, যে জিনিসটা উনি বা যেখানে খাবো 4 জন ফ্যামিলি মেম্বার, 3.5 জন, তা সবার সমান পরিমাণ খাবার থাকবে, সেটাই তো হওয়া স্বাভাবিক। তা সেই ক্ষেত্রে টন্দীপ কী করলো না, নিজের থালাটা বাবাকে শেয়ার করলো। আচ্ছা, খুব ভালো। তাহলে এইখানেই আমরা ধরে নেব মার জন্য নিশ্চয়ই ডাল নেই, তাই না? কারণ মা হয় যিনি, তিনি সংসারে আগে সবাইকে দেবে। ছেলে বর থাকে, আমরা মেয়েরা তো তাই হই, তারপর যদি থাকে আমরা খাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এখন এরকমভাবে চলি না। এটা আগের মায়ের, আমাদের মায়ের আমল কি তার আগের আমল ছিল। এখন কিন্তু আমরা যখন রান্না করি সেই পরিমাণই রান্না করি। এমন নয় যে আজকেই রান্নাটা, এমনও রান্না করি যে আজকে একবেলাতে রান্নাটা শেষ হয়ে যাবে, সেরকম রান্নাও করি না, একটু বেশি করে করি এমনভাবে। আর আমার শ্বশুরবাড়িতে তো এটা আছে যে এমনি ফ্যামিলি মেম্বার 12 জন, মানে যখন আমরা একসাথে ছিলাম, একসাথে রান্না হলে 12 জনের রান্না হতো, ছেলে মেয়ে সবার হওয়ার পর, ঠিক আছে, আগে না। আচ্ছা, সবসময় তোমার বেশি রান্না করতে হতো, 12 জনেরও বেশি। অর্থাৎ বাইরে থেকে যদি কোনো লোকজন এসে পড়ে, তাহলে যেন তারা খেতে পায়। এরকম ছিল আমাদের যে কাজের লোক থাকতো, কাজের লোক বলাটা ঠিক হবে না, কাজের যারা কাজ করে দিত মাসিরা, তা রান্নার লোক থেকে শুরু করে, তখন ছিল যেহেতু জয়েন্ট ফ্যামিলি, রান্নার লোক থেকে শুরু করে ঘর যে মুছে দিত বা বাসন যে মেজে দিত, সব মাসিরাই আমাদের বাড়িতে খেয়ে তারপর যেত। তার মানে তাদের রান্নাটাও আমাদের করা হতো। আচ্ছা, এই আওয়াজটা ইগনোর করো, জানলাগুলো হাওয়াতে ঠকঠক করে নড়ছে। যাই হোক, এবার খুলতে পারবো না, তাহলে বৃষ্টির জল আসবে, সেই জন্য আওয়াজটা ইগনোর করতে হবে। তা সেই বুঝতেই পারছো, তাহলে অভাব মানে জিনিসটা নেই বা কম পড়েছে, এইটা কখনো আমরা ফিলই করিনি। কাজে ওই আমরা খাওয়ার পরেও যে মারা খাবে না, এই জিনিসটাও কোনোদিন ফিল করিনি, কারণ সেই পরিমাণ থাকতো। কারণ আমাদের ক্ষেত্রে তো আমাদের শ্বশুরমশাই দাঁড়িয়ে থাকতো, যেহেতু ছেলেরা আগে খেত, তারপর আমরা বউরা খেতে বসতাম, 4টে বউ, হ্যাঁ, সবার আগে বাচ্চা, তারপর ছেলেরা, তারপর আমরা। তাহলে লাস্টে শ্বশুরমশাই দাঁড়িয়ে থাকতো যে সব বৌমারা মাছ মাংস, মানে এমনি সবজি ডাল এগুলো কম পড়লেও অসুবিধা নেই, ডাল মাছ মাংস যেন ঠিকঠাক থাকে, লাস্ট চাটনিটা অবধি। বুঝতে পারছো? তাহলে এই প্রবলেমটা কোনোদিনই আমরা ফিল করিনি, এখনও করি না। এখন শ্বশুরমশাই নেই, সংসার, আমরা যে যার মতো রান্না করি, থাকি এক বাড়িতেই, সেটা কথা না। কথাটা হচ্ছে আমরা এখন 2 জন, মানে আমার 2 জন লোক, যেহেতু মেয়ে নেই, তা আমারও কখনো 2 জনের মতো রান্না হয় না। এমন নয় যে আজ খেলাম একবেলাতেই শেষ হয়ে যাবে, হয়তো সেটা আমি কালও খেতে পারি, রাত্রেও খেতে পারি, এরকম ব্যাপার। হ্যাঁ, তা বলে নয় যে অনেক দিন ধরে খাবো, সেটাও না, সে অতবাসীও আবার হয় না, সেটা না। কথাটা হচ্ছে আমি যখন খেতে বসবো, একজনের থাকবে আর একজনের থাকবে না, এটা খুবই দৃষ্টিকটু জিনিস। আবার সেখানে ছেলে বাবাকে দিয়ে দিচ্ছে, ভালো জিনিস, কিন্তু তাহলে মা, তাহলে আমি ধরেই নেবো মার জন্য নিশ্চয়ই নেই, তাহলে শুধু বাবাকেই দিল, মা তাহলে কি হলো? মা তাহলে খেলো না, এটাই ধরে নিতে হবে, কিছুই হলো না, মা তাহলে খেলো না। তাহলে এখানে সবার প্রতি সমান নজর কি করে হলো? বাবার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে মাকে ইগনোর করলাম, আবার মাকে মাতৃদিবসে ভালোবাসা দেখাতে গিয়ে বাবাকে ইগনোর করলাম। তাহলে কি আদৌ টন্দীপ ছেলে হিসেবে একজন আদর্শ ছেলে, যে কিনা সবার খেয়াল রাখতে পারে? রাখা সম্ভব নয়, এইটা বুঝুন। এটা কখনো সম্ভব হয়ে ওঠে না। একটা ছেলে বাড়ির সব জিনিসের প্রতি খেয়াল রাখবে, সব জিনিস নখদর্পণে রাখবে, সব কাজ করবে, এটা একটু বেশি ভাবা হয়ে গেল না? আর এটাই কিমা করতে চাইছে, যে এইরকম ছেলে, এইরকম পারদর্শী ছেলে খুঁজে পাবে না, জগৎ জুড়ে খুঁজে পাবে না। কারণ এটি একটি পিসই ছিল, যে পিসটা ওই ওদের অ্যাড্রেসেই আছে, ওই বাবা মার কাছে আছে। হ্যাঁ, এবং
আরেকটা কথা কিমা বললো কি না, এরা যা কাজ কাজ করে তিনজনে পরামর্শ করে কাজ করে। এক্স্যাক্টলি, কথাটা খুব ইম্পর্টেন্ট কথা। এরা যা কাজ করে সমস্ত কাজ তিনজনে মিলে করে। তাহলে আমরা এতদিন ধরে শুধু টনদীপ আর টনদীপের মাকে বলছিলাম। তার মানে এতদিন টনদীপের বাড়ি থেকে যে সমস্ত কাজ হয়েছে, অবশ্য করেই তোর বাবাও এর মধ্যে জড়িত ছিল, ধরে নেব, কিন্তু পয়েন্ট টু বি নোটেড। কারণ আমরা যে বারবার ভাবছিলাম বা মনে করছিলাম যে না, উনি সেরম টাইপের লোক নন, এইসব পরামর্শ, এইসব মানে প্ল্যান প্রোগ্রামে উনি ছিলেন না, তার মানে আমরা ভুল ছিলাম। উনি সবেতেই জড়িত ছিলেন এবং সমানভাবে দোষী ছিলেন যা যা প্ল্যান হয়েছে সমস্ত কিছুতে। সেই ফার্স্ট সময় থেকে, অর্থাৎ টাকা ট্রান্সফার থেকে শুরু করে যা যা প্ল্যান স্টিল দ্য ডেট অবধি হয়েছে, সমস্ত ব্যাপারে টনদীপ, টনদীপের বাবা, টনদীপের মা, এই তিনজনেই জড়িত ছিল। আর ওটা তো শিশু সন্তান, ওটাকে বাদ দিলাম, ও ভগবানের দূত। কাজেই ভগবান যে বাড়িতে শিশু সন্তান হিসেবে বিরাজ করে, সেই বাড়িতে মহিলার অপমান যে কত বড় অপমান, ধীরে ধীরে সবটা সামনে চলে আসবে। সবে তো শুরু। কিমা এখনও প্রলেপ লাগাতে চেষ্টা করছে, কতদূর কি করতে পারবে দেখো তোমরা। আবার বলতে বসেছে আইনের ব্যাপারে আমরা তো সব জানি না, জানবি না, এটাই স্বাভাবিক, আমরাও জানি না, এটাই স্বাভাবিক। কিন্তু ধীরে ধীরে সবটাই জানতে পারি। যখন মানুষ বিপদে পড়ে তখন সে আছাড়ি পেছাড়ি খেয়েও বাঁচার চেষ্টা করে, যেটা কিনা তোরা করছিস। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেটা করতে চাইছিস, থাকে না ফেভার নন ফেভার, এই ব্যাপারটা সেই ফেভারে আসবে না। এইটা হলো আসল কথা। সব জিনিসই যে আমার ফেভারে হবে, আমার মতো হবে, আমি যেটা চাইবো সেটা হবে, এটা কিন্তু সম্ভব নয়। কারণ পরিস্থিতি, মানুষের কর্ম, তারপর মানে সিচুয়েশান মানুষকে সুযোগ সুবিধা দিয়ে থাকে। ঠিক আছে? এখন আসল সত্য, আসল ঘটনা এগুলো এখনও তো সামনে চলে আসেনি। সেই জিনিসগুলো সামনে ক্রমশ প্রকাশ্য হবে। কাজেই আরও তোরা জানিস, তোরা অবশ্যই জানিস, ভিতরের জিনিস জানিস না তা নস, সবটাই জানিস। কিন্তু ব্যাপারটা হচ্ছে, বাইরে যারা রয়েছি আমরা, ভিউয়ার্সরা এবং আমরা অন্যান্য ক্রিয়েটাররা, আমাদেরও তো জানা প্রয়োজন। সেইটার জন্যই আমরা অপেক্ষা করে আছি। ধীরে ধীরে সবই জানতে পারবো, কিন্তু ওই যে, বা জানাতেও পারি আমরা, কিন্তু পারবো না। কারণ কাউকে কিছু জানাতে গেলে তার সপক্ষে কিছু প্রমাণ হাতে আসা প্রয়োজন। সেই প্রমাণের উপর ভিত্তি করে আমরা যখন লোককে বোঝাতে পারবো, তখন লোক ভালো বুঝবে। তোদের মতো তো আলটপকা বলে দিতে পারি না যে ও এটা, ও সেটা, এটা বলা যায় না। কারণ আমি বলবো তার সপক্ষে যুক্তি নিয়ে বলতে হবে। আর তাছাড়া তোরা সবসময় তোদের বক্তব্যের মধ্য দিয়ে এক একটা কথা বলেই দিচ্ছিস, যেগুলো দর্শকরা বা ভিউয়ার্সরা বুঝতেই পারছে কি চলছে, কি ঘোরপ্যাচ এর মধ্যে মিশে রয়েছে, বা কি হতে পারে ভবিষ্যতে। এটা আশা করি এখন একটু একটু করে সামান্য হলেও ভিউয়ার্সরা বুঝতে পারছে। তাই আজকে তোর দেখ, কন্টেন্টের অভাব, করতে হবে, করতে বসেছিস আজকে, নাহলে 12:30টায় ওটা করার কোনো মানে হয় না। কারণ ভাইয়ের সম্বন্ধে অনেকদিন বলা হয়নি, কারণ নিজে কেসে খানিকটা জর্জরিত ছিলি আর কি। কাজে সেই ব্যাপারে কয়েকদিন ভিডিওর প্রতি তোর নজর আসেনি, সেটার জন্যই করলি। এবং করতে বসে খানিকটা এইসব কথা বলা, ওদের বন্ডিং, বাদ বাকিটা হয়ে গেল কমেন্টস পড়া। তার মানে আমরা কদিন ধরেই দেখছি কিমার ভিডিওতে ও কমেন্টস পড়েই অর্ধেক টাইম বাড়িয়ে দিচ্ছে, মানে ভিডিও লেন্থ বাড়াচ্ছে। তাহলে সেটা কথা না, মানে ওর কাছে যুক্তি, তর্ক, গল্প সবটাই এক হয়ে গেছে। এখন যুক্তির অভাব, এখন গল্প চলছে, তর্কটাও কম করছে। যা দেখছে, যেটা মনে হচ্ছে সেটার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে অল্প অল্প করে। যেটা বলছে যে ঘর বাড়ি সাজাচ্ছে, লাইট কিনছে, একটা লাইট কিনতেও টনদীপ তার বাবার পরামর্শ নেয়, কিনতে যায়, বাবাকে নিয়ে যায়। সব কিছু কিনতে যায় না রে, আমরা দেখতে পাই। তুই বলবি তারপর শুনবো বা মানবো, সেটা তো নয়। আমরা টনদীপের ভিডিও দেখি, সবসময়ই দেখি, এবং আমরা দেখতে পাই ওর বাবা কতটা ইনভলভ, ওর বাবা কতটা কাজ করে। হ্যাঁ, কাজ করে, নো ডাউট কাজ করে, এবং একটা মিস্ত্রির কাজই করে। তাহলে ভাব, একটা বাড়ির লোক যখন এইভাবে বাড়ির কাজ করে, মিস্ত্রির কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, বা তোর অন্যান্য কাজও করে, মিস্ত্রিদের সঙ্গে সঙ্গে কাজ জুগিয়ে দেয় যেটাকে বলে, তাহলে তার কি কোনো যোগ্যতা তাতে কমে যায়? বাড়ির কাজ করছে, তাতে তো যোগ্যতা কমার কথা না। তাহলে সেই ক্ষেত্রে একই কাজ করে যখন অন্য কোনো ফ্যামিলি, তখন সেটাকে অত নিচু চোখে দেখিস কেন? কারণ সবসময় পার্সিয়ালিটি কথাটা চলে আসে কেন? এক জায়গায় আমি ভালো বলবো, আরেক জায়গায় আমি খারাপ বলবো, এটা তো পার্সিয়ালিটি করা হয়ে গেল, একচোখমি হয়ে গেল। এই জিনিসটা যখনই করবি না, কারো না কারোর চোখ টাটাবে, বলবে এই ভদ্রমহিলা ঠিক বলছেন না, ইনি যার পক্ষ নিয়ে বলবেন তার হয়েই কথা বলছেন। আমরা কিন্তু সেটা বলি না, আমরা দেখতে পাই কে পরিশ্রম করছে, কে পরিশ্রম করছে না। আর টনদীপের ফায়দাটা নিচ্ছে, ও নিজেও কাজ করে, মানে জানে, আর ব্লগিংয়ের খাতিরে ওর করতে হয়। ও যদি খাটিয়েই হবে, তাহলে ওর বাবাকে খাটতে হতো না, একটা বয়স্ক লোককে খাটতে হতো না। এই বয়সে ও বাবার কাজটা হাত থেকে নিয়ে নিজেই করতো। কিন্তু না, ওর আসল হলো ব্লগিং, যেটা করার জন্য কাজ, 25 মিনিট 30 মিনিটের ব্লগিং, তার জন্য কাজটাকে এত বড় করে দেখায়। আর সারাদিনের 24 ঘন্টা দিন, 24 ঘন্টায় তো আর খাটে না, ধরে নাও 15 ঘন্টা
কি 18 ঘন্টাই খাটনি থাকে দিনের আলো অবধি, রাতের দিকে তো বেশি খাটাখাটনি করে না, রাতের দিকে বাজারে দোকানে এসব যায়। যাই হোক, তাহলে এই 18 ঘন্টার খাটনির মধ্যে 18 ঘন্টাই খাটে বলে তোমার মনে হয়? অ্যাকচুয়ালি নয়। তার মধ্যে থাকে ছেলেকে পাহারা দেওয়া, ছেলেকে পাহারা দেওয়া, ঘুমের মধ্যেও পাহারা দেয়, জেগে থাকলেও পাহারা দেয়। একজন ছেলে মানে লোককে ছেলের পেছনে ব্যস্ত থাকতে হয়। আরে দুরন্ত ছেলে, ছোট ছেলে, তা তো রাখতেই হবে। যে কাজটা মা করতো সে কাজটা তোদের তিনজনের মিলে করতে হয়। এটাই তো মায়ের সঙ্গে তোদের তফাৎ। তারপরে কিমার কথা বা তোমাদের তো বাড়ির মধ্যে বিভিন্ন চাষবাস করতে পারো, ফসল ফলাতে পারো, অমুক চাষ করতে পারো। তা বললো বাদরে এসে খেয়ে নেবে, তার জন্য সে চাষ করে না। আরে ও চাষ করবে না তুই কেন বলছিস? ও আর খাটবে না। ও চাষ করলে তো অনেক দিন আগে থেকেই করতে পারতো। তার থেকে বরং ওই লোককে দিয়ে দেবে, ওই জন খাটা, কী বলে, জন না, ভাগ চাষের যে ব্যাপারটা সেটা করবে, সেটা বরং ভালো। আর এইগুলো করলে তো সেটাকে খাটতে হবে। আর গাছের যেগুলো টপ অফ দিয়ে সাজাচ্ছে সেগুলো তো কিনে এনে সিঁড়িতে রেখে দিচ্ছে আর দিনের শেষে জল দিচ্ছে, এই তো কাজ। আর জলা জঙ্গল যেগুলো হয়েছিল সেগুলো অনেক আগে থেকেই হয়েছিল, সেগুলো মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। ব্লগিংয়ে কি দেখাবে তার জন্য ওগুলোকে রাখতে হয়েছে। তারপরে আবার এসব চাষবাস কাজেই অজুহাত বাদরে এসে খেয়েছে। আজকে তো আম গাছও আছে, জাম গাছও আছে, চালতা গাছও আছে, চালতা না, চাল কুমড়ো গাছও আছে, আর কী কী গাছ আছে, তা সব তো বাদরে এসে খেতে পারে। তো তা বলে কি সেই সব গাছ ফাছ পরিষ্কার করে ফেলছে? তা নয়। আর নতুন করেও খাটতে পারবে না, তাই এই বাদরের অজুহাত। না হলে বলবো ও তো আজকাল কিছুদিন আগেই আমরা দেখলাম বাঁশ নিয়ে নিজের বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এরকম যদি দিনের বেলায় তো বাদর আসবে, রাতের বেলা তো আসবে না। তাহলে 18 ঘন্টা ক্যামেরা নিয়ে আর হাতে একটা বাঁশ নিয়ে যদিও ঘুরে বেড়ায় আর বাদর তাড়ায়, তাহলে তো একটা বেশ ভালো ব্লগিংয়ের পার্ট হয়ে যায়। সেই কাজটাও করতে পারবে না, কারণ যে অলস আরামের সুখ পেয়ে গেছে হাতে ক্যামেরা নিয়ে, সে কখনো আবার শারীরিক পরিশ্রম করতে চায়? যাই হোক, কিংবা তুই চেষ্টাটা ভালোই করেছিস ওদের এসব সুবুদ্ধি দেওয়ার কথা বলে, কিন্তু নেবে না। ও এখন নেবে না। ও এখন ওর যেটুকু আছে, ওর বাবার যেটুকু ছিল সেটুকুই আছে, তো সেটুকুই ও আগলে রাখার চেষ্টা করছে। হ্যাঁ, যাতে সেগুলো বেহাত না হয়ে যায়। সম্পত্তি তো আর বাড়বে না, ওই 1 বিঘাটা তো আর 10 বিঘা হয়ে যাবে না, সেটা আর হবে না। ওইটা ওইখানেই থাকবে, ওই 1 বিঘার মধ্যেই ও হাঁটাচলা করবে এবং ভবিষ্যতে ইউটিউব করেই পয়সা ইনকাম করার ও টেন্ডেন্সি। আর কিন্তু ওর কিছু করার ইচ্ছাতেই এখন যদি কিছু করার থাকে সেটা আমরা জানতে পারবো, তবে এই চাষবাস নয়, এটা তোমরা জেনে রাখো, এটাও করবে না। ওই লোক দিয়ে, জন দিয়ে, ওই ভাগ চাষি বা ভাগ চাষ এসবেই বা লিজ দেওয়া এসবই করবে, এর বেশি ও কিছু করবে না। কায়িক পরিশ্রম ওর দ্বারা আর হবে না। তারপর সব থেকে তো দেখতে হবে, ও নিজেই স্বীকার করেছে বয়স, আমাদের থেকেও মনে হচ্ছে বয়স্ক, শরীরের কলকবজা সব বুড়ো হয়ে যাচ্ছে, নিজের মুখে বলেছে, ওর ভিডিওতে আমরা দেখেছি। তাহলেই বুঝে দেখো যে লোকটা বা যে ছেলেটা নিজের মুখে এটা স্বীকার করে সে মানসিকভাবে কতটা বুড়ো হয়ে গেছে। তাহলে কি আর কাজের তার টেন্ডেন্সি থাকে? সেইখানে তার বাবাকে দেখো, এখনও সেই বয়সে কীরমভাবে কেটে চলেছে, একটা জায়গা তোমার ঢালাই করে ফেললো। ভাবো তুমি, এগুলো তো আমাদের স্বপ্নের অতীত, ভাবনার অতীত, ভাবতেও পারি না। যাকে কিমা বলে যে গ্রামের লোকেরা এরকম খাটিয়ে হয়। আরে শহরেরও প্রচুর লোক আছে এরকম খাটতে পারে, প্রচুর লোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে সুবিধা থাকলে, পয়সা থাকলে খাটবো কেন? শরীরকে এরকমভাবে খেটে পরিশ্রান্ত করবো কেন? অন্য কাজও তো করা যেতে পারে। আসলে এরা হলো কিপটা, তার জন্যই যতটা কম মজুর লাগিয়ে কাজ করা যায় সেইটা ওরা দেখে। ঠিক আছে, দেখ তুই একটা জিনিসের থেকে যেরকম ভালো খুঁজে খুঁজে বার করিস, সেই সেম জিনিসটা থেকেই আমরা গুণের পাশে তার ত্রুটি দোষগুলোকেও খুঁজে খুঁজে বার করি। হ্যাঁ, এটাকেই কন্ট্রোভার্সি বলে, এটাকেই তো এনজয় করে লোকজন। একই ঘটনা একজন ভালো বলবে আর একজন খারাপ বলবে, তবে না শুনতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। ঠিক আছে ভিউয়ার্সরা, এটুকুই বলার ছিল। হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, টন্দীপ শুধু বাথরুম সাজাতে যায়, তা আমি বলি সৌমালি তো সারা বাড়ি সাজায়, সারা বাড়ি। তোমরা জানো কতটা ও ক্রিয়েটিভিটি দেখায় ওর ঘর সাজানোর পেছনে, হোম ডেকোরেশনের পেছনে। তা টয়লেট সাজানো কখনো দেখেছো ওর? দেখাবে না কিন্তু। কোনো মানে কি বলবো, অনারেবল পার্সন বা যার সামান্যতম রুচিবোধ আছে সে সারা বাড়ি সাজানো দেখাবে, কিন্তু টয়লেটের দরজার কাছে গিয়ে ক্যামেরাটাকে বন্ধ করে দেবে। টয়লেটের ভিতর জিন্দেগিতে দেখাবে না। এরা প্রচুর আছে, এদের কখনো দেখেছো টয়লেট দেখাবে? তাহলে তারা সেই স্ট্যান্ডার্ডই যারা কিনা টয়লেট ডেকোরেশন দেখাতে থাকবে। হ্যাঁ, তুমি দেখাতে পারো যদি তুমি টয়লেটটা আনইউজড করা হয়ে থাকে, মানে একদম নতুন বাড়ি, তোমার তখনও গৃহপ্রবেশ হয়নি, জাস্ট তোমার ইন্টেরিয়রের কাজ চলছে, তুমি ব্যবহার করনি, আমি এটা বলতে চাইছি, বা ফ্ল্যাটে, নতুন ফ্ল্যাট দেখালে জাস্ট, সেটা
দেখায়, অনেকেই দেখায়, কিন্তু ওইখানেই এন্ড। যেদিন থেকে আমি ব্যবহার করে ফেলছি সেখানে আর ডেকোরেশন করেই বা কী লাভ, দেখিয়েই বা কী লাভ। এটা তোমার ইচ্ছা, তুমি তোমার টয়লেট কীরকম রাখবে সেটা তুমি দেখবে, তোমার ফিলিংসের ব্যাপার এটা, এটা আমাদের দেখে কোনো লাভ নেই। ওই সাজানো হয়ে গেল ফার্স্ট টাইম, কী কী তুমি ভেতরে জিনিসপত্র সেটিংস করলে, ফিটিংস করলে, এইগুলোই হয়ে গেল। তারপরে বারে বারে রোজ রোজ টয়লেট দেখতে ইচ্ছে করে না, অ্যাকচুয়ালি দেখতে ইচ্ছে করে না, কারণ টয়লেট দেখানোটা খুব আনহাইজেনিক আমার মনে হয়, তাই না? ক্যামেরা নিয়ে একটা ইউজ টয়লেটের ভেতর চলে যাওয়া, যাই হোক, যে যেরকম সে সেরকম দেখাবে। এটুকুই বলার ছিল, বলতে এলাম। আবার আসবো অন্য সময়, আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। এখনও কারেন্ট আসেনি আমাদের, আসুক, না হলে তো আবার নেটওয়ার্কেরও সমস্যা হয়ে যাবে। ওয়াইফাই বন্ধ, যদিও নেটে চলছে। নেটের সাহায্যে আমি চেষ্টা করবো তাড়াতাড়ি এটাকে পাবলিক করে দিতে। দেখা যাক কী হয়। কালকে কিছু হয়নি, যেদিনকে ঝড় বৃষ্টির কথা, আজকে এই মুহূর্তে গেল। ঠিক আছে, কারেন্ট না থাকলে সব দিকে প্রবলেম। ঠিক আছে, এক তো তোমার শুধু ওয়াইফাই না, পাম্পের সমস্যা, জল তোলার সমস্যা, অনেক কিছু প্রবলেম। ঠিক আছে, তাহলে আমি এখানেই রাখছি ভিডিওটা। নেক্সট ভিডিওতে অবশ্য করেই আবার দেখা হবে। ওয়েট করো, ওয়াচ করো। টাটা, বাই।